ওমা ওমা সান্না ফলাই গিয়ে আমি আশীর্বাদ ফুলাটা টোকাইলেছি আর এতে যেন কাশফুল বাগানের ভিতরে ভরিস শ্বশুর বাড়িতে এসে যে এইভাবে খাওয়া শুরু করলো তারপরে তোমরা মেয়ে দিবে না। তোমার শেরওয়ানি কই? ঈদের শেরওয়ানি। আচ্ছা ঠিক আছে। তার সাথে আমার অনেকদিন পর দেখা হবে। আচ্ছা আচ্ছা, তারপর এতক্ষণ পর বুঝলাম উনি বিয়ে করতে যাচ্ছে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই তোমরা কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, আল্লাহর রহমতে আমিও ভালো আছি। জুমার নামাজ পড়ে বাসায় একটু শুনলাম শামীম ভাই বলতেছিল যে মারুফ তুই কই, একটু তাড়াতাড়ি বাড়িতে আয়। আমি বলতেছি যে কি হয়েছে তাড়াতাড়ি বল। উনি বলতেছে যে তুই আয় তারপর সব খুলে বলবো, কিন্তু আমাকে ফোনে কিছু বলতেছে না। তাই বাসা থেকে বের হয়ে একটা অটো নিয়ে সোজা বের হলাম বাড়ির উদ্দেশ্যে। অবশ্যই বাড়িতে যাও না, কেন এত ইমার্জেন্সি ভাবে ডেকেছে আমি ওনার কথা আগে শুনে আসি। এরপরে চলে আসলাম লাকসাম মনোরঞ্জন সিঞ্জ স্টেশনে। এখানে উঠে আমি আশীর্বাদ বাজারে চলে যাব। আমার মনে মনে টেনশন হচ্ছে, উনি যেভাবে তাড়াহুড়ো করে বললো কিন্তু আমাকে সবকিছু খুলে বললো না, এজন্য বেশি টেনশন হচ্ছে যে কি না কি হয়ে গেল। আজকে জুমার নামাজের পর ওয়েদারটা সুন্দর ছিল এবং রাস্তা অনেক ফ্রেশ ছিল, তাই ড্রাইভার ভাই অনেক সুন্দর করে গাড়ি চালাচ্ছিল এবং ফ্রেশ মনে চালাচ্ছিল। আমাকে বলতেছে যে ভাই আপনি কি ভিডিও করেন? আমি বলতেছি হ্যাঁ ভাই, আমার ছোটখাটো একটা পেজ আছে, ওইটার মধ্যে একটু আমি ভিডিও করি। এতক্ষণ তো ভালোই ছিলাম, এখন ভিতর থেকে সবকিছু নাড়াচড়া দিয়ে উঠলো এই আমাদের আশীর্বাদ বাজারে। তারপর আশীর্বাদ বাজার চলে আসলাম। আশীর্বাদ বাজারে এসে দেখতেছি আমাদের আশীর্বাদ বাজার তো অনেক উন্নত হয়ে গেছে, অনেক নতুন নতুন মার্কেটও করে ফেলছে। সবাই নতুন করে আপডেট হবে, আমাদের আশীর্বাদ বাজার কেন পিছিয়ে থাকবে? তাই সবচাইতে উন্নত হওয়া দরকার। ওমা ওমা সান্না ফলাই গিয়ে আমি আশীর্বাদ বাজার পুরোটা টোকাইলেছি আর এতে যেন কাশফুল বাগানের ভিতরে ভরিস। আমি আই কইতেছি যে কিও ভাই কি হয়েছে এত তাড়াতাড়ি করে কি লেনছেন? হেমে কয় বেটা আগে কাশফুল চাই, এরপর আমার লগে কথা কইছে আগে কাশফুলের ভিউটা দেখ, কত সুন্দর একটা ভিউ। আজকে আমরা কোথায় যাচ্ছি? খানাতে যাইতেছি, খানাতে বাটবাড়ি। এখানে আমার ওদের ভাবি আছে মোসাম্মদ, তার সাথে আমার অনেকদিন পর দেখা হবে। না দেখেন, আজকে আমরা একদমই বিয়ে করে নিয়ে চলে আসবো ভাই। বিয়ে ঠিক আছে, একবার বিয়ে। আমরা হ্যাঁ, ভাবির জন্য কি কি নিবেন আজকে? ভাবির জন্য বেশি কিছু নিব না, কাশফুলে একটা সোয়া নিলে হবে, সে একবার কাশফুলের জন্য। ও আচ্ছা আচ্ছা, তারপর এতক্ষণ পর বুঝলাম উনি বিয়ে করতে যাচ্ছে। আমাদের মাঝে একটা উইকেট পতন হয়ে যাবে আজকে। তোমার শেরওয়ানি কই? ঈদের শেরওয়ানি। আচ্ছা ঠিক আছে। ওনাকে বলতেছি যে ভাই একটা গাড়ি নেন, হেঁটে হেঁটে অবস্থা খারাপ হয়ে যাচ্ছে এবং কি প্রচন্ড গরম পড়তেছে। বলে যে এই রাস্তা দিয়ে নি তুই গাড়ি দিয়ে যাবি। উনি নাকি বিয়ে করবে, এখনো ছোট পোলা বানার কাছ থেকে জুস খুঁজতেছে, বলতেছে আমাকে একটু দাও। বাহ বাহ, অনেক সুন্দর, আমাদের জন্য এত তাড়াতাড়ি নাস্তাও চলে আসলো। আমি বলতেছি জামাই আপনি খান আগে, আপনি শুরু করেন। উনি বলতেছে যে উনি এগুলা খায় না। এরপরে এক বাটি আচার নিল, আচার বসে বসে খাওয়া শুরু করলো। ওমা ওমা শ্বশুর বাড়িতে এসে যে এইভাবে খাওয়া শুরু করলো, তারপরে তোমরা মেয়ে দিবে না। উফ গাইস, আসলে কোনো বিয়ে টিয়ে না, আমরা একটা ফ্রেন্ডরা মিলে একটা উদ্যোগ করতে যাচ্ছি আর কি। আমরা আজকে অনেক দিন পরীক্ষা দিয়ে বাইর হয়েছি, কিন্তু সবাই এখনো একসাথে হই নাই। এজন্য আমরা বাইর হয়েছি যে সবাইকে আমরা বলবো যে সবাইকে মেসেজ দিয়ে জানাইছি এবং কি যেহেতু আজকে শুক্রবার, এজন্য আমরা চাচ্ছি যে বাইর হয়ে সবার বাড়িতে গিয়ে বলে আসার জন্য। যখন ক্লাস 10 পর্যন্ত আমাদের লাইফটা ছিল তখন অনেক সুন্দর ছিল, কলেজ লাইফে ওঠার পরে জীবনটা অন্যরকম হয়ে গেছে। আসলে যখন একসাথে 10 বছর কাটানোর সময় সেই বন্ধুগুলাই থাকে পাশে, তখন এই জীবনটা সুন্দর থাকে। যখন আমাদের বন্ধুগুলা ছেড়ে আমরা আবার নতুন বন্ধু করতে যাই, তখনই আমাদের মনের মাঝে বা অন্যরকম অনুভূতি হয়। 10 বছর একসাথে যাদের সাথে ছিলাম তারা এখন আমাদের নেই, একসাথে থাকি না, সবাই সবার জন্য আলাদা আলাদা রয়ে গেছে। এবং এখনো একসময় আমাদের অনেক বন্ধুরা ছিল, তখন তারা সবার সাথে একসাথে মজা করতাম। এখন সবাই সবাই জীবন নিয়ে ব্যস্ত, সবাই সবাই লাইফ নিয়ে ব্যস্ত থাকে, এই আর কি। তো এই হচ্ছে উদ্দেশ্য, কোনো বিয়ে টিয়ে না। তো দেখেন না ছাগলটা কি করতেছে। আমি বলতেছি শামীম ভাই আপনি কি এমন করতে পারবেন? বলতেছেন আমি পারবো না। আমি বলতেছি ঠিক আছে, আবার ট্রাই করে দেখেন পারেন কিনা। তারপর উনি দেখতেছি যে না, উনি ট্রাই করতেছে। আসলে খানাতোয়া গ্রামটা অনেক সুন্দর। আমরা কিছু এখানে ছবি এবং ক্লিপ নিয়ে এখান থেকে চলে আসলাম। হঠাৎ করে খালের মাঝে একটা ছোট বাবুর বল পড়ে যায় এবং কি শামীম ভাইয়ের বলতেছে যে ভাইয়া বলটা এনে দেন। বাবুকে বলতেছে না তুই জান। বলতেছে যান, ছোট পোলাপান মানুষ যদি পানিতে পড়ে যায় তাহলে বিরাট সমস্যা হবে। তারপর উনি আমার কথায় বলটা এনে দেয়। বাঁশের ফুল এটা এমন ভাবে দেওয়া যে মনে হচ্ছে যে একটা বাঁশ এমন ভাবে নড়তেছে, মনে হচ্ছে যে এখনই এটা ভেঙে পড়ে যাবে। আমি তোমার ফোন নিয়ে আল্লাহ আল্লাহ করতেছি যে ভাই আমি কখন ওই পারে গিয়ে পুষবো, এবং কি ব্রিজটা এমন ভাবে নড়তেছে মনে হচ্ছে যে এখনই পড়ে যাব। উনি বলতেছে যে ছোট পোলাপানের মতো এমন করতেছিস কেন, একটু রিল্যাক্সে হাঁটাচলা কর। আমি বলতেছি ভাই অনেকদিন পরে এগুলাতে উঠছি, এখন অভিজ্ঞতায় নাই পুরা। ভাই আমি ভাবতেছি এটা বাঁশের ব্রিজ নাকি অন্য কিছু। উদ্যোগ নিছি, পায়ে ব্যথা, কষ্ট করে আজকে খানাতো আসলাম। খানাতো শুরু থেকে পর্যন্ত খালপাড়া শেষ পর্যন্ত গেলাম, সবাইকে বুঝেছি
বাকিটা খুঁজে পারি না, ওরা সবাই মতামত দিছে যে ইনশাল্লাহ আসবে। আসার উদ্দেশ্য ছিল না আজকে শুক্রবার এবং আমরা ফ্রিতে কোথাও আমি আসলে অনেক ব্যস্ত, আমি আজকে ফ্রি পাইছি। হ্যাঁ, সবাই হ্যাঁ। এখনো কল আসতেছে, অনেক- মিটিং আছে, অনেক অনেক হেলথ বিজি কেয়ারের সাথে। উনি অনেক বিজি মানুষ এবং আজকে আসার উদ্দেশ্য ছিল না, শুধু শুক্রবারে হাঁটার উদ্দেশ্য ছিল। এই জন্য বলতেছি যে এক কাজে দুই কাজ হয়ে যাক, হাঁটতেছি, কারণ হাঁটতে হাঁটতে আমাদের পা ব্যথা হয়ে যাচ্ছে। তো আজকের ভিডিও আর বেশি লেন্দি করলাম না, আজকের ভিডিও এখানে ক্লোজ করতে চাচ্ছি। এবং যদি পরবর্তীতে আমাদের যদি অনুষ্ঠানটা হয় তাহলে আপনাদেরকে অবশ্যই অবশ্যই দেখাবো। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার সকল বন্ধুরা যাতে এই অনুষ্ঠানটা সুন্দরভাবে করতে পারে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।